ভারতের সিনেমা জগতে রাজ কাপুর ছিলেন এক অবিস্মরণীয় নাম। ইন্ডিয়ান সিনেমার গ্রেটেস্ট শোম্যান নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক আজও ভারতের চলচ্চিত্রকে অনুপ্রাণিত করে চলেছেন। 1988 সালে মৃত্যুর প্রায় 4 দশক পরও তিনি দেশের অন্যতম প্রিয় তারকা হিসেবে বিবেচিত। রাজ কাপুর ভারতের স্বাধীনতা পরবর্তী যুগে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। তার প্রথম দিকের সিনেমাগুলোতে ভারতীয় সমাজতন্ত্রের আবেগ ও আশার প্রতিফলন ছিল। কাপুর রোম্যান্স, সঙ্গীত ও আত্মার মিশ্রণে ভারতীয় সমাজতন্ত্রকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছিলেন, বলেছেন ইতিহাসবিদ সুনীল খান্নানি। 2024 সালের 14 ডিসেম্বর তার 100তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে 40টি শহরে ও 135টি সিনেমা হলে রাজ কাপুরের 10টি আইকনিক সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজ কাপুরের জন্ম সৃষ্টিনাথ কাপুর নামে হলেও পরে তিনি রণবীর রাজ কাপুর নামে পরিচিত হন। অভিনেতা পিতা পৃথ্বীরাজ কাপুর ও মা রামসর্ণী কাপুরের সন্তান রাজ ছোটবেলা থেকেই অভিনয় অভ্যস্ত। 1935 সালে ইনকিলাব সিনেমায় শিশু অভিনেতা হিসেবে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রে পা রাখার আগে রাজ কাপুর কিদার শর্মার সহকারী হিসেবে কাজ করেন এবং পৃথ্বী থিয়েটারে আর্ট ডিরেক্টর হিসেবেও দক্ষতা অর্জন করেন। 1947 সালে নীলকমল সিনেমায় তার অভিনয় প্রথমবার দর্শকদের নজর কাড়ে। 1948 সালে তিনি প্রতিষ্ঠা করেন RK ফিল্মস স্টুডিও, যা পরবর্তীতে একাধিক ব্লকবাস্টার সিনেমার জন্ম দেয়। একই বছর আগ সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার কিছু বিখ্যাত সিনেমা হল বরসাত, আওয়ারা, শ্রী 420, সঙ্গম, মেরা নাম জোকার, ববি, সত্যম শিবম সুন্দরম এবং রাম তেরি গঙ্গা মৈলি। রাজ কাপুর আজও ভারতীয় সিনেমার এক অমর অধ্যায়।